এত কষ্ট করে সকাল সকাল এত দৌড়াদৌড়ি করে যাওয়ার পরেও আমার বান্ধবী কিন্তু ট্রেনে উঠতেই পারলো না। তবে বৃষ্টি স্নাত এই ক্যাম্পাস দেখতে কিন্তু বেশ লাগে বলুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে একজন স্টুডেন্ট হওয়ার পরেও আজকে কিনা আমি প্রথমবারের মতন ক্যাম্পাসের বৃষ্টি এত সুন্দরভাবে উপভোগ করলাম। টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা তো আর বলার বাকি নেই। আজকে আমাদের 9টা 40-এর শাটল ছিল 16 শহর থেকে। ম্যাক্সিমাম সময় 9টা 40-এর শাটলটা ছাড়তে অনেক বেশি দেরি করে, তাই আমি বাসা থেকে 9টা 10 করে বের হয়েছিলাম। প্রথমে আন্দরকিল্লা থেকে মুরাদপুরের জন্য টেম্পোতে উঠে পড়লাম। ওমা, মুরাদপুর নেমেই দেখি আমার মাধ্যমে মোমো দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালে আমরা দুজন অনেক আলোচনা করে ঘর থেকে বের হই। এরপর 16 শহর স্টেশনে যাওয়ার জন্য একটা রিক্সা দর করে নিলাম। ওমা, রিক্সা ভাড়া দিতে না দিতেই দেখি ট্রেনে সিটি দিয়ে সোজা ট্রেন ছেড়ে দিয়েছে। আমি অমনি দৌড়ে ট্রেনে উঠেছি, বাট পিছনে তাকিয়ে দেখি আমার বান্ধবী মোমো উঠতেই পারেনি। তবে এমন একটা সিচুয়েশন, ট্রেন থেকে নামারও কোনো স্কোপ পাচ্ছিলাম না। আজকে আমি জীবনে প্রথমবারের মতন শাটলে একা চড়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। অনেকটা একা লাগছিল আমার। তবে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে ক্যাম্পাসে পৌঁছে গেলাম। তবে শাটলে ওঠার পর আমাকে অনেকেই বলেছে, আপু প্লিজ নেক্সট টাইম এত রিস্ক নিয়ে কখনোই ট্রেনে উঠবেন না। কিন্তু কি করব বলুন, সকাল সকাল এত কষ্ট করে দৌড়ে আসার পরে যদি ট্রেনটা ধরতে না পারি, ট্রেন থেকে নেমেই কোনো গাড়ি নিতে যাব, দেখি কোনো গাড়ি নেই। তারপর আবার শুরু হলো ঝুম বৃষ্টি। খানিকক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম বৃষ্টি বাড়ছে একবার কমছে একবার, দাঁড়িয়ে থাকাটা অনেক বেশি বোকামি হবে, না হয় হাঁটতেই থাকি যতক্ষণই ক্লাসে গিয়ে পৌঁছাতে পারি। আপনারা অনেকেই জানেন রিসেন্টলি একটা ভাইরাল ফিভার হয়েছে, যেটা হচ্ছে অনেকেরই হচ্ছে খুব বাজেভাবে। তো আমাদের ম্যামও সেই জন্য অসুস্থ, যার জন্য হচ্ছে আমাদের থিওরি ক্লাসটা আজকে সাসপেন্ড করা হয়েছে। তো আস্তে ধীরে হেঁটে সুন্দরভাবে ক্লাসে চলে গেলাম প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। যে পরিমাণ বৃষ্টি কয়দিন ধরে পড়ছে, আজকে অনেকেই সেজন্য আসেনি ক্লাসে। তবে ক্লাসে যাওয়ার পথে বারান্দায় আমার অনেক জুনিয়রের সাথে দেখা হয়, যারা কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রি মেকিং সাবজেক্টটা শুধুমাত্র নিয়েছে আমার ভিডিও দেখে। সেটা শুনে আমার যে কি পরিমাণ ভালো লাগে, সেই সকল ফ্রেশারের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। স্যার এক ফাঁকে এসে দেখে গেল আর আমাদের বলল আজকে নাকি স্যারদের একটা মিটিং আছে। আর ওইদিকে ঘড়িতে 2টো বেজে গেছে। মহা ক্ষুধায় তো আমাদের অবস্থা খারাপ। ভাবলাম না, এবার লাঞ্চটা করেই আসি। আর এই দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা পুকুর। কিছুক্ষণ পরে এই ভবনগুলোর সামনে যে কি পরিমাণ জল হবে আমি শুধু সেটাই ভাবছিলাম। আর সবচেয়ে বেশি কষ্ট লাগছিল আমার এই জুতো জোড়ার জন্য। যাই হোক, এভাবে পাটি পেটি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুফেতে, মানে আমাদের কলা ঝুপড়িতে। কলা ঝুপড়িতে সারি সারি অনেকগুলো দোকান আছে। আমি সব দোকানে খাই না, আমার এই দোকানের খাবারটা প্রথম থেকে অনেক বেশি পছন্দ। তাদের দোকানে অনেক ধরনের ভাজি, ভর্তা, ডিম, ডাল, ভাজা, বড়া আরো অনেক ধরনের আইটেম পাওয়া যায়। বিশেষত ব্যাপার হলো অন্যান্য দোকানের চাইতে ওদের টেস্টটা আমার বেশি ভালো মনে হয়। তাদের দোকানে ভর্তার অনেক ধরনের ভ্যারাইটিস আছে। কলা ঝুপড়ির শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক যতগুলো খাবারের দোকান আছে সবগুলোর প্রাইস রেঞ্জ একদম সেম। ওরা নিয়েছিল ডাল, ভাত, অন্যান্য তরকারি, আর আমি নিয়েছিলাম ডিম খিচুড়ি, যেটার দাম পড়েছিল 45 টাকা। আমার মনে হয় যেখানে সব দোকানে খাবারের দাম সমান, সেক্ষেত্রে সমান দাম দিয়ে আপনি যদি একটু ভালো খাবার খেতে পারেন সেটাই আপনার জন্য উপযুক্ত। আর তাদের দোকানটা হলো একদম শেষের দোকানটা, ভাতঘর। এইদিকে ঝুপড়িতে বৃষ্টি ভেজা ক্যাম্পাসে খুব সুন্দর গানের আসর বসেছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অনেক বেশি সুন্দর, সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে আমার বান্ধবী মোমো বললো ওর নাকি আজকে খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, বাট আমার তো ভিজা বারণ। আমি এদিকে চুপ করে বসে বসে একটু বৃষ্টিতে হাত ভেজাচ্ছিলাম। আমি এর আগে কখনো এত ঝুম বৃষ্টিতে ক্যাম্পাসে কোনোদিন আসিও নি, আর এত সুন্দরভাবে ক্যাম্পাসের বৃষ্টিটা কখনো উপভোগও করিনি। আমাদের ক্যাম্পাসে শহীদ মিনারের কাছে খুব সুন্দর একটা বাজার বসে, যেখানে তাজা সবজি, ফল আরো অনেক কিছু পাওয়া যায়। আমাদের শাটল যেহেতু 3টা 45 মিনিটে, তাই আমরা একটু এদিক ওদিক হেঁটে দেখছিলাম কি কেনা যায়। এরপর আমাদের চোখে পড়লো এই লটকন গুলো। আপনারা যারা ভিডিও দেখছেন আপনারাও কি এটাকে লটকন নামেই বলেন? আমিও বাসার জন্য কিছুটা কিনে নিয়েছি। যদিও আমার টক জাতীয় জিনিস তেমন একটা পছন্দ নয়, আমি দিদির জন্য কিনেছিলাম। তবে আমার বান্ধবী মোমো বললো আমার থেকে একটা খেয়ে দেখ কেমন লাগে। এরপর একটা সিএনজিতে করে আমরা সকলে মিলে চলে গেলাম 0 পয়েন্ট। 2 মিনিট দাঁড়াতে দেখি শাটল চলে এসেছে। আর সকলে দেখুন শাটলটা থামার সাথে সাথে কি পরিমাণ দৌড়, কারণ সিট না পেলে 1 থেকে 1.5 ঘন্টার পথ আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে। আসার সময় যে এক কাণ্ড বাজিয়ে এসেছি, ভাবলাম না এখন আমি একদম লক্ষ্মী মেয়ের মতন ট্রেনে উঠবো। যাই হোক, খুব লাকিলি আমরা দুইজনই সিট পেয়ে গেছি। ট্রেনে উঠতে না উঠতে আবার ঝুম বৃষ্টি নামা শুরু হয়েছে। কি পরিমাণ বৃষ্টি দেখুন জাস্ট। আজকে সেই সকাল থেকে এই পর্যন্ত আমি যে কতবার ভিজেছি আর শুকিয়েছি তার কোনো হিসাব নেই। আমার এই জ্বর উঠলো বলে। আমাদের গন্তব্য বটতলী স্টেশনে আসতে আসতে বৃষ্টি আবার উধাও। এরপর সেখান থেকে একটা রিক্সা নিয়ে আমি চলে গেলাম হাজারিগুলি আমার স্টুডেন্টের বাসায়। এই দেখুন আরেকজন আজকে লটকন খেয়েছে, সে কি খুশি। ওর নাম ত্রয়ী, ও সবে মাত্র কেজিতে পড়ে। আর আপনারা তো জানেনই আমার টিউশনি মানে মজার মজার অনেক ধরনের খাবার। এরপর আমি আরো একটা টিউশনিতে চলে আসি। ওদের দুইজনের জন্য আমি রং এনেছিলাম। ওরা অনেকদিন ধরে চাইছিল ওয়াটার কালার করতে, তবে যেহেতু এখনো নতুন, এই নর্মাল রংগুলো দিয়ে একটু হাত পাকা করা যাক। আর ওরা রং তুলি পেয়ে যে কি পরিমাণ খুশি। সেই সকাল 9টায় বাসা থেকে বের হয়েছিলাম, আর এখন অলমোস্ট রাত 9:30 বাজে। এবার আমার বাসায় ফেরার পালা।